খুব সহজে নিজেই বানিয়ে ফেলো গ্রাফটিং করে মাল্টিপেটাল অ্যাডেনিয়াম। সো হে এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি সৌভিক, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আজ দেখাবো কিভাবে একটি সহজে অ্যাডেনিয়াম গ্রাফটিং করবে। গ্রাফটিং করার আগে যে ছুরি দিয়ে কাটবে ডাল সেটা ফাঙ্গিসাইড করে নেবে। আর গ্রাফটিং করার জন্য এরকম একটি ভালো রুটস্টক চারা লাগবে, আর লাগবে একটি সায়ান। প্রথমে এটা ভি গ্রাফট করব, তাই সায়ানটাকে ভি শেপে কেটে রুটস্টক চারার মাঝখানে বসিয়ে দিতে হবে। তাই রুটস্টক যে চারাটি থাকবে তাকেও ভি শেপে কেটে নিতে হবে। এরপর খুব সাবধানে সায়ানটিকে নিয়ে ওই ভি শেপের মধ্যে বসিয়ে একটি পলি দিয়ে এয়ারটাইট করে বেঁধে দিতে হবে। তোমরা এখানে গ্রাফটিং টেপও ইউজ করতে পারো। আর গ্রাফটিং করার 7 দিন আগে ও পরে যে গাছটিতে গ্রাফটিং করবে তার গোড়ায় জল দেওয়া বন্ধ রাখতে হবে। এবার চলো আরও একরকম গ্রাফটিং তোমাদের দেখাই। এটার জন্য প্রয়োজন হবে একটি রুটস্টক চারা আর একটি মাল্টিপেটাল অ্যাডেনিয়ামের সায়ান। প্রথমেই ট্যাবলেট আকারে মাল্টিপেটাল অ্যাডেনিয়ামের ডাল নিয়ে রুটস্টক চারাটিকে কেটে তার উপরে পলি দিয়ে এয়ারটাইট করে বেঁধে দিতে হবে। এইভাবে একে আলো বাতাস পায় সেরকম জায়গায় রেখে দিতে হবে। 1 মাসের মধ্যেই দেখা যাবে গ্রাফটিং করা ওপরে সায়ানটি থেকেই নতুন ডাল বেরোচ্ছে। তখন বুঝবে গ্রাফটিংটা সফল হয়েছে। আমার ছাদ বাগানের প্রায় প্রতিটা অ্যাডেনিয়ামই এইভাবে গ্রাফটিং করা। বিভিন্ন জায়গা থেকে ডাল কালেক্ট করে এনে এইভাবেই আমি গ্রাফটিং করে সফল হয়েছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর নতুনরা সাবস্ক্রাইব করে ফলো করে নিও। বাই, ফলো ফর নেক্সট।